আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব এনএসআই ফিল্ড অফিসার এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ এবং এই ম্যাথগুলোকে কিভাবে আপনি খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারেন এমন কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখন এই ম্যাথগুলোকে আপনি খুব ইজিলি সলভ করতে পারেন। এখানে আছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য জানতে চেয়েছে। তো আপনি যে কাজটা করবেন, এটা আমরা যদি নর্মাল নিয়মে করতে চাই অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমরা যখন এমসিকিউর জন্য সলভ করব খুব ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। দেখুন এখানে আছে 10% ক্ষতিতে, তো 10% ক্ষতিতে বিক্রয় হলো, তার মানে 10% ক্ষতি যেহেতু আমরা এখানে 90 লিখতে পারি। এরপরে বলছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, তো 5% লাভ হলে কত হইতো? 105। এই দুটাকে আমরা মাইনাস করে দিব। তো মাইনাস করে দেওয়ার পর এখানে বলছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে এই 45 লিখবো হচ্ছে এখানে। তো 105 থেকে যদি 90 চলে যায় থাকে হচ্ছে আপনার 15। যদি আমাদের বড়টা আগে লেখার দরকার ছিল, যে এখানে 105 এখানে 100 এখানে 90, তার মানে এখানে 15 থাকে সমান সমান এখানে আমরা 45। তার মানে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক আমরা অবশ্যই এখানে 100 লিখব, আর নিচে হচ্ছে আপনার 15 থাকবে আর উপরে 45 গুণ 100। তার মানে দেখুন 3 15 আমরা জানি কত? 45, 3 100 হচ্ছে আপনার 300। তার মানে দেখুন বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ছিল আপনার 300 টাকা। তো এভাবে খুব সহজে আপনি অঙ্কগুলো আনসার বের করতে পারেন। এই টাইপের আরও কিছু ম্যাথ সলভ করি দেখুন, তখন জিনিসটা আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতা 10% ক্ষতি হলো, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? দেখুন এখানে আছে 10% ক্ষতি। 10% ক্ষতি বলতে আমরা এখানে 90 লিখতে পারি, আর এখানে হচ্ছে 20% লাভ, যেহেতু 120 টাকা লিখতে পারি। তার মানে 120 টাকা আগে লিখি, যেহেতু এটা বড়। 20% লাভ হতো, তার মানে 20% লাভ হওয়ার কারণে 120 লিখলাম এখানে, আর এখানে 10% ক্ষতি যেহেতু আমরা এখানে লিখবো হচ্ছে 90। তো কথা ছিল কি এই দুটা মাইনাস করে দেবেন, এই দুটো মাইনাস করে দিব। এরপরে হচ্ছে যেই টাকাটা আমাদের বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো, 135 টাকা লিখবো হচ্ছে এখানে। তো এখন আপনার এই দুটাকে মাইনাস করে দেন। 120 থেকে যদি 90 চলে যায় থাকে হচ্ছে আপনার 30, আর এখানে থাকতেছে হচ্ছে আপনার 135। তো এখন আমরা যেহেতু পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক আমরা এখানে 100 লিখব। 100 লেখার পরে এখানে 30 চলে যাবে নিচে, আর উপরে 100 গুণ 135 থাকতেছে। তার মানে এই শূন্য কেটে দেন, আর 3 দিয়ে যদি আমরা কি করি 135কে ভাগ দিয়ে 45 পাই। দেখুন 45, ওকে 45, আর এখানে 10-এর সাথে যে একটা শূন্য আছে এই শূন্যটা এখানে দিয়ে দেন। 450 হচ্ছে এই অঙ্কটার আনসার। তো এভাবে খুব সহজে আমরা এই উত্তরগুলো বের করতে পারতেছি। দেখুন এখানে একটা অঙ্ক আছে, একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করা হয়েছে, যদি বিক্রয় মূল্য 200 টাকা বেশি হতো 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? তো এখানে দেখুন 15% লাভে যেহেতু বলছে এটাও লাভে এটাও কিন্তু লাভই চাইছে। তো 15% লাভে আমরা জানি 115 টাকা আসবে, আর 25% লাভে মানে 125 টাকা আসবে, আর 15% লাভে হচ্ছে আপনার 115 টাকা আসবে। দুটাকে আমরা কি করব? এখন মাইনাস করব। মাইনাস করে দেওয়ার পর যদি বিক্রয় মূল্য 200 টাকা, এই 200 টাকা আমরা কি করব? এখানে লিখব। তো এখন যদি আমরা কি করি 125 থেকে যদি 115কে মাইনাস করে দিই থাকে হচ্ছে 10, আর এখানে থাকতেছে হচ্ছে আপনার 200। আর যেহেতু আমরা পার্সেন্টেজের এখানে শতকরার অঙ্ক, তখন আমরা কি করব? অবশ্যই এখানে 100 দিব, আর এই 10 চলে যাবে নিচে, উপরে হবে আপনার 200 গুণ এখানে আছে 100। তো এই শূন্য যদি আপনি কেটে দেন এখানে আছে 200, ওকে 200, আর এখানে একটা 10-এর সাথে শূন্যটা দিয়ে দেন, এখানে 2000 টাকা। এই 2000 টাকা হচ্ছে আমাদের আনসার, যে যদি বিক্রয়মূল্য 200 টাকা বেশি হতো 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত হতো? 2000 টাকা। তো এভাবে খুব সহজে আপনি এই টাইপের ম্যাথসগুলোকে সলিউশন করতে পারেন। এরপর দেখুন এখানে আছে 30কে অর্ধ দ্বারা ভাগ করে 10 যোগ করলে যোগফল কত হবে? এটা অনেকে আমরা খুব সিম্পল মনে করি, কিন্তু এটা এরপর আমরা ওটা অনেকে ভুল করি। দেখুন এখানে আছে কি 30কে আপনার বলছে অর্ধ দ্বারা ভাগ করতে, অর্ধ দ্বারা বলতে আমরা বুঝি কি হাফ। এরপরে এটার সাথে 10 যোগ করতে বলছে, তো আমরা 30 লিখলাম এখানে। ভাগটাকে যখন গুণ করে ফেলবো নিচে উপরে একটা চলে আসবে নিচে, আর 2 চলে যাবে উপরে। এরপরে আমরা লিখবো প্লাস 10। তো 30 দুগুণ আমরা জানি কত? 60, প্লাস 10, 60 আর 10 হচ্ছে আপনার 70। এই 70 হচ্ছে এখানে আনসার। এরপর দেখুন এখানে আছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 47। এটাকে আপনি দুইভাবে করতে পারেন।
প্রথম 47কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি। 47কে যেহেতু ভাগ যায় না, আপনি প্লাস 1 দেন, পাই হচ্ছে 48। তো 48কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন কত পান? 24 দুগুণে হচ্ছে 48। তার মানে একটা সংখ্যা পেলাম আমরা 24। যেহেতু এখানে প্লাস 1 দিয়েছিলাম, তো এখন আমরা 24 থেকে মাইনাস করে ফেলবো 1, তার মানে 23, আর এই 24 হচ্ছে আমাদের আনসার। এছাড়াও আপনি এটা এভাবে করতে পারেন যে 47 থেকে 1কে মাইনাস করে দিতে পারেন, থাকে হচ্ছে 46। এখানে কিন্তু প্লাস করে করেছিলাম, আপনি মাইনাস করেও করতে পারেন। 47 থেকে 1 চলে গেলে থাকে 46, এটাকে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন থাকে হচ্ছে আপনার 23। তো এখানে 23 একটা সংখ্যা পাইলাম, যেহেতু আমরা এখানে মাইনাস করেছিলাম, এখানে 23-এর সাথে 1 প্লাস করে দিলে পাই হচ্ছে 24। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 24, 23, 24, এটাই হচ্ছে এখানে আনসার। এরপরে দেখুন এখানে আছে একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 হতে তত ছোট, সংখ্যাটি কত? তো এরকম অঙ্ক আসলে আপনি যে কাজটা করবেন, প্রথমে আপনি এই 650 এবং 820কে যোগ করে দিবেন। 650 প্লাস 820 এটাকে 2 দিয়ে ভাগ দিবেন। তো উপরে দুটো সংখ্যা যদি আমরা যোগ করি পাই হচ্ছে 1470, আর নিচে হচ্ছে 2। তো 2 দিয়ে যদি আপনি 1470কে ভাগ দেন পাই হচ্ছে 735। এই 735 হচ্ছে এখানে আনসার। তো এভাবে খুব সহজে আপনি এই টাইপের ম্যাথগুলোকেও সলভ করতে পারেন। দেখুন এখানে এবি রেশিও দেওয়া আছে 5:2, আর বিসি এর রেশিও দেওয়া আছে আপনার 3:4, আর সিডি এর রেশিও দেওয়া আছে আপনার 9:1 হলে এ বি সি ডি জানতে চাইছে কত। তো এরকম যদি জানতে চাই আপনি প্রথমে কি করবেন, এ বি সি ডি লিখে নেবেন। দেখুন এ এবং বি এর রেশিও দেওয়া আছে কত, 5:2। তো আমরা এখানে লিখবো 5, আর বি এর নিচে লিখবো 2। আর বি আর সি এর অনুপাত দেওয়া আছে আপনার 3:4, তো আমরা লিখবো এখানে 3, এখানে লিখবো 4। আর সি আর ডি এর অনুপাত দেওয়া আছে 9:1, আমরা সি এর নিচে লিখবো 9, আর ডি এর নিচে লিখবো আপনার কি 1। এখন যে কাজটা করবেন, দেখুন এই যে খালি ঘরগুলো, এখানে যে কিছু নাই, এই যে এই সংখ্যাটা এখানে দিয়ে দিবেন, এখানে কিছু নাই, এই সংখ্যাটা এখানে দিয়ে দিবেন, এখানে কিছু নাই, এই 4টা দিয়ে দিবেন এখানে, এখানে যেহেতু কিছু নাই এই 9টা দিয়ে দিবেন এখানে। দেখুন এই জায়গাটা কিন্তু খালি, মানে পরের সংখ্যাটা এখানে নিয়ে আসবেন আর কি। এখানে 3 আছে, এই 3কে নিয়ে আসেন এখানে, এখানে যেহেতু কিছু নাই এই 9কে নিয়ে আসেন এখানে, দ্যাটস ইট, হয়ে গেল। এখন দেখুন যে 2 দুগুণে 4, 4 ওকে 4, এখানে পেলাম আমরা 4। আর দেখুন 4 দুগুণে হচ্ছে 8, আর 8 নং হচ্ছে আপনার 72। এরপর 3 দুগুণে 6, 6 নং হচ্ছে আপনার 54। আর এখানে দেখুন আমরা জানি 3 5 হচ্ছে 15, আর 9 15 হচ্ছে 135। এই হচ্ছে আমাদের আনসার। এখানে জানতে চাইছে এ বি সি ডি কত, এখানে হচ্ছে 135 অনুপাত 54 অনুপাত 72:4 হবে আমাদের আনসার। এরপরে দেখুন এখানে আছে একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 4 ইঞ্চি এবং প্রস্থ 3 ইঞ্চি হলে এর পরিসীমা কত। তো আমরা পরিসীমার সূত্রটা সকলেই জানি, যে পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই সূত্রটা মনে রাখলে আপনি খুব সহজে পরিসীমার অঙ্কগুলো করতে পারেন। তার মানে 2 লিখলাম এখানে, গুণ দৈর্ঘ্য বলতে আমরা বুঝি এখানে 4 ইঞ্চি 4, প্লাস প্রস্থ বলতে এখানে আছে 3 ইঞ্চি, এখানে 3 দিয়ে দিলাম, তো এখানে 2 গুণ 4 আর 3 হচ্ছে আপনার কত 7, আর 7 দুগুণ হচ্ছে আপনার 14। এই 14 ইঞ্চি হচ্ছে আমাদের আনসার। এরপর দেখুন এখানে আছে 0.1 গুণ 0.01 গুণ প্লাস 1 এর মান কত জানতে চাইছি। প্রথম আমরা গুণটা করে নিই। দেখুন আমরা জানি দশমিকের গুণ করার ক্ষেত্রে শিখেছিলাম যে আগে মেইন সংখ্যাগুলো গুণ করব। এখানে আছে 1, এখানে আছে 1, এককে হচ্ছে আপনার 1। আর আমরা জানি দশমিকের পর এখানে সংখ্যা আছে একটা, এখানে দশমিকের পর আছে দুটা, মোট 3টা সংখ্যা। তার মানে আমাদেরও এখানে দশমিকের পর 3টা সংখ্যা বসাতে হবে। অলরেডি একটা 1 এখানে আছে, আর দুটা শূন্য দিলেই হয়ে যাবে। এটার সাথে এখন আমরা এই 1কে যোগ করে দেব। তো 1কে যদি যোগ করে দিই আমরা পাই হচ্ছে 1.001। তার মানে এটাই হচ্ছে আমাদের আনসার 1.001। তার মানে এভাবে খুব সহজে আপনি দশমিকের গুণগুলোকেও করতে পারেন। দেখুন এখানে আছে এই ম্যাথগুলো যে কোনো এক্সামের জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রায় এক্সামে আপনার থাকে। এখানে আছে লবণের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির লবণের ব্যয় শতকরা কত বা কমালে লবণের ব্যয় অপরিবর্তিত থাকবে। এরকম যদি হ্রাস বৃদ্ধির অঙ্কগুলো আপনার এক্সামে থাকে, আপনি যে কাজটা করবেন, এখানে দেখুন 25% কী পাইছে, বৃদ্ধি পাইছে। তো আপনি যে কাজটা করবেন, উপরে আপনার 100 সাথে 25 গুণ করবেন, আর নিচে যেহেতু বৃদ্ধি পাইছে 100 সাথে আমরা 25 যোগ করব।
এরপর দেখুন আমরা 100 দিয়ে যদি 25কে গুণ করে দিই এখানে পাই হচ্ছে 2500 পাই, আর এখানে 100 সাথে 25 যোগ করে দিলে 125 পাই। তো আমরা জানি 125 দুগুণে কত, 250। এই শূন্যটা দিয়ে দেন এখানে, এই 20%ই হচ্ছে আমাদের আনসার। তো আপনি খুব সহজেই এই অঙ্কগুলোর আনসার বের করতে পারেন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। এরপর দেখুন এখানে আছে কাপড়ের মূল্য 20% কমে গেলে কোনো ব্যক্তি খরচ না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করা যাবে। দেখুন ওইটা চাইছিল কি, এটা চাইছিল যে 25% বৃদ্ধি, আর এখানে চাইছে হচ্ছে আপনার 20% কমে। তো 20% কম হইলে আমরা কি করব, উপরে লিখবো হচ্ছে 100 গুণ 20, আর নিচে হচ্ছে 100 মাইনাস 20। উপরেটা লিখছিলাম কি 100 সাথে 25 যোগ করেছিলাম, কারণ 25% বৃদ্ধি পেয়েছিল, আর এটা যেহেতু 20% কমে গেছে এজন্য 100 থেকে আমরা 20কে মাইনাস করে দিলাম। এরপর দেখুন 100 দিয়ে যদি আপনি 20কে গুণ দেন এখানে পাচ্ছেন হচ্ছে 2000, আর 100 থেকে যদি 20 চলে যায় থাকে হচ্ছে আপনার 80। তো আপনি এই শূন্য কেটে দেন। দেখুন 8 দিয়ে যদি আমরা 200কে কাটি, 4 25 হচ্ছে 100, আর 8 25 হচ্ছে আপনার 200। এই 25% হচ্ছে আপনার আনসার। তার মানে এভাবে খুব সহজে এই অঙ্কগুলোর আপনি রাশবৃদ্ধির অঙ্ক আসলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে খুব সহজে আপনার এমসিকিউর জন্য এটার আনসারটা আপনি বের করে ফেলতে পারেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারেন। দেখুন এখানে জানতে চাইছে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 210, ছোট দুটি সংখ্যার যোগফল কত জানতে চাইছে। তো এটা আমরা যে কাজটা করতে পারি, প্রথম যদি আমরা 210কে 2 দিয়ে দেই তো এখানে যা 105 দুগুণ হচ্ছে 210, এটাকে আপনি 5 দিয়ে দেন, 5 21 হচ্ছে আপনার 105, এটাকে আপনি 3 দিয়ে দেন, 3 7 হচ্ছে 21। এখন এই নাম্বারগুলো থেকে আপনি 3টি ক্রমিক সংখ্যা বের করেন। দেখুন এখানে আছে 5, 3 আর 2 যদি গুণ করি 3 দুগুণ হচ্ছে 6, এখানে আছে 7। দেখুন 5 6 7 তিনটা কিন্তু ক্রমিক সংখ্যা পাইলাম আমরা। বলছে ছোট দুটি সংখ্যার যোগফল কত। ছোট দুটো সংখ্যা হচ্ছে এই দুটা যদি যোগ করে দিই 5 আর 6 হচ্ছে 11, এই 11 হচ্ছে আমাদের এখানে আনসার। এরপর দেখুন এখানে জানতে চেয়েছে দুটি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তরফল হচ্ছে 10 হলে বড় সংখ্যাটি কত। এরকম ম্যাথ যদি থাকে আপনি খুব সহজে কীভাবে বের করবেন। দেখুন বড় চাইলে আপনি প্লাস করে দিবেন। কি প্লাস করবেন, দেখুন এখানে চাইছে দুটি সংখ্যার সমষ্টি 70, দুটা সংখ্যা এখানে দেওয়া নাই, তার মানে আমরা এখানে ক প্লাস খ দুটা সংখ্যা ধরে নিলাম হচ্ছে 70, আর তাদের অন্তরফল মানে বিয়োগফল হচ্ছে 10, তার মানে ক মাইনাস খ এই দুটার বিয়োগফল হচ্ছে আপনার কত 10। তার মানে বলছিলাম বড় সংখ্যাটা যদি বের করতে বলে তখন আপনি প্লাস করবেন, এই দুটাকে এখন আমরা প্লাস করব। দেখুন এখানে প্লাসে মাইনাসে কেটে দিলে এখানে কয়ে কয়ে যদি যোগ করি 2 ক থাকে, আর এখানে 70 থেকে 70 আর 10 যোগ করলে হয় 80। এখানে ককে যদি আমরা কমন নিয়ে যাই নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে আপনার 80, 40 দুগুণে হচ্ছে 80, এই 40 হচ্ছে এখানে আনসার। যদি এখানে চাইতো যে ছোট সংখ্যাটি কত, আপনি যে কাজটা করতেন এই দুটোর সংখ্যাকে মাইনাস করতেন। কিভাবে দেখুন ক প্লাস খ এই দুটার সমষ্টি হচ্ছে 70, আর ক মাইনাস খ এই দুটার অন্তরফল হচ্ছে আপনার কি 10। এখন এই দুটাকে আমরা কি করব, মাইনাস করব যদি ছোট সংখ্যাটি জানতে চাই আর কি। তার মাইনাস করলে আমরা জানি নিচের এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যায়, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যায়, এখানে প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে এই কটা হচ্ছে মাইনাসের, এই কটা হচ্ছে প্লাসের, প্লাসে মাইনাসে কেটে দিলাম প্লাসের, এখানে হবে 2 খ, দুটা খ যেহেতু প্লাসের এখানে 2 খ হলো, আর এখানে 70 থেকে যদি 10 চলে যায় থাকে হচ্ছে আপনার 60। তার মানে এখানে আমরা খ যদি কমন নিয়ে যাই নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 60, 60কে বাদ দিলে আপনি থাকে হচ্ছে আপনার 30 থাকে। তার মানে এই ছোট হলে 30 হতো আনসার, আর বড় হওয়ার কারণে এখানে আপনার 40 হয়েছে আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে নিচের কোন ভগ্নাংশটি ছোট। আমরা এই অঙ্কটা পূর্বের একটা ভিডিওতে দেখেছিলাম যে আড়াআড়ি গুণ করে আমরা বের করেছিলাম। আজকে আমরা শিখবো যে আপনি কিভাবে ভাগ করেও বের করতে পারেন। দেখুন এখানে 11 দিয়ে যদি আমরা এই 2কে যদি ভাগ দিই, যেহেতু যাচ্ছে না একটা শূন্য এড করে দিই, এখানে 11কে 11 থাকতেছে হচ্ছে আপনার কি 9 থাকতেছে। আর এখানে দেখুন 3 দিয়ে যেহেতু যায় না, 3-এর সাথে একটা শূন্য দেন, 11 দুগুণ হচ্ছে আপনার 22 থাকতেছে হচ্ছে আপনার 8। তো এখানেও সেম 2 দিয়ে যদি দেন একটা শূন্য, 13কে 13, 8 থাকতেছে হচ্ছে আপনার 7। এরপর দেখুন 15 দিয়ে যদি আমরা 4কে ডিভাইড করি, যায় না যেহেতু একটা শূন্য দিই, 15 দুগুণ হচ্ছে 30, আর থাকতেছে হচ্ছে আপনার 10। এখন দেখুন কোনটা ছোট বুঝবেন কিভাবে। দেখুন কোনটার ভাগফল সবচেয়ে ছোট, 2 নাকি 1 নাকি 2 নাকি 1। দেখুন এই দুটা বাদ, এই দুটা বড়, হয় এটা হবে আনসার, না হয় এটা হবে আনসার। দেখুন দুটা যদি মিলে যায় তখন আপনি যে কাজটা করবেন দেখবেন ভাগশেষ কোনটা ছোট, এখানে আছে 9, এখানে আছে 7, এটা যেহেতু ছোট দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে আনসার। আশা করি
কোন ভগ্নাংশটি ছোট বড় খুব সহজে আপনি এখন নির্ণয় করতে পারবেন। এখানে আছে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার এবং বাহুগুলোর অনুপাত 3:5:7 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত সেটা এখানে জানতে চাইছে। তো দেখুন প্রথমে 3টা রেশিও আমরা যোগ করে দিব। 3-এর সাথে 5, 5-এর সাথে 7 যদি যোগ করি 5-3 হচ্ছে 8, আর 8-এর সাথে 7 যোগ করলে হয় আপনার 15। তো এখন আমাদের একটি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার। তো আমরা এই 15 দিয়ে 45কে ভাগ দিব, তার মানে 3-15 হচ্ছে কি 45, আমরা এখানে 3 পাচ্ছি। জানতেছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত। 3টার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 3, এটার সাথে যদি আমরা 3 গুণ করে দিই 3 হচ্ছে আপনার 9, এই 9 হচ্ছে এখানে আনসার। এরপর দেখুন এখানে আছে একটি চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত জানতে চাইছে। তো প্রথমে আমরা রেশিওগুলো যোগ করব, এই অনুপাতগুলা, যে আপনি যদি 2 আর 1 হচ্ছে 3, 3 2 হচ্ছে 5, 5-3 হচ্ছে আপনার 8, এখানে আমরা 8 পাচ্ছি। তো এখন আমরা জানি একটি চতুর্ভুজের 4 কোণের অনুপাত, মানে একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো আমরা এই 8 দিয়ে কি করব, 360কে ডিভাইড করব। এটা যদি ডিভাইড করি আমরা পাবো এখানে 45। এখানে জানতে চাইছে বৃহত্তম কোণের পরিমাণ কত। তো বৃহত্তম কোণটা হচ্ছে কি, এখানে আছে 3 অনুপাত, তো এখানে আমরা গুণ 3 দিব। তো 3-4 12 120, 3-5 15 135 পাচ্ছি ওখানে আনসার। 135 ডিগ্রি হবে এটার আনসার। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। দেখুন এখানে আছে নিচের কোন সংখ্যাটি 3 এবং 7 উভয়ের দ্বারা নিঃশেষ বিভাজ্য। আমরা জানি 3 দ্বারা এবং 7 দ্বারা, মানে নিচের কোন সংখ্যাটা দুটা দিয়ে বিভাজ্য হবে আর কি, মানে ভাগ করা যাবে। আমরা জানি 3 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায় যেই সংখ্যার নাম্বারগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা যায়। দেখুন 3 3 হচ্ছে 6, তার মানে এটা 3 দিয়ে ডিভাইড করা যায়। এরপরে দেখুন 4, 3 আর 1 হচ্ছে 4, 4 4 হচ্ছে 8, এটাকে 3 দিয়ে ডিভাইড করা যায় না, তার মানে এই সংখ্যাটাকে আর ধরে লাভ নাই। দেখুন এখানে আছে 9, আমরা জানি 9 9 হচ্ছে কত 18, 18 আর 3 হচ্ছে আপনার কি 21, 3 7 21, 3 দিয়ে এটা ডিভাইড করা যায়, তার মানে এটাকেও রাখতেছি। এরপর দেখুন 4 আর 6 যদি যোগ করে হয় 10, তার মানে 10কে কিন্তু 3 দিয়ে ডিভাইড করা যায় না, দ্যাট মিনস এটাও বাদ। তার মানে এখন আমরা দেখতে পারি 7 দিয়ে কোনটাকে যাবে। 7 দিয়ে বিভাজ্যর সিস্টেমটা হচ্ছে যে শেষে যেই নাম্বারটা থাকবে এটার সাথে আপনি 2 গুণ করবেন। 9 দুগুণে হচ্ছে কত 18, এই 39 থেকে 18 মাইনাস করার পর যেই সংখ্যাটা থাকবে ওইটাকে যদি আপনার 7 দ্বারা ডিভাইড করা যায়, তার মানে এই সংখ্যাটাকে 7 দ্বারা ডিভাইড করা যাবে। দেখুন 9 থেকে যদি 8 চলে থাকে হচ্ছে 1, 3 থেকে যদি 1 চলে থাকে হচ্ছে 2, এই এখানে আছে 21, 21কে কি 7 দ্বারা ডিভাইড করা যায়? 3 7 হচ্ছে 21, তার মানে এটা 7 দ্বারা যায়, 3 দ্বারাও যায় 7 দ্বারাও যায়, এটাই হচ্ছে এখানে আনসার। আর এটাকে যদি আপনি দেখুন 3-এর ডাবল হচ্ছে কত 6, এখন 30 থেকে যদি 6 চলে যায় থাকে হচ্ছে 24, 24কে কিন্তু 7 দ্বারা ডিভাইড করা যায় না, দ্যাট মিনস এটাও হচ্ছে না, এটাই হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে জানতে চাইছে বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 5 বছরের মুনাফা কত। এই অঙ্কগুলো খুব সহজে আপনি সলভ করতে পারেন একটা ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলাটা হচ্ছে I = PNR, I = PNR। এখানে I বলতে বোঝানো হয়েছে যে সুদ, সুদ বলতে আমরা জানি মুনাফাটা আর কি, আর এখানে P বলতে আমরা বুঝি আসল, P বলতে বুঝি আসলটাকে, আর N-তে বোঝায় হচ্ছে সময় মানে বছর আর কি, যে আর R হচ্ছে সুদের হার, সুদের হার। তো এখানে I = PNR। এখন এখানে দেখুন কি জানতে চেয়েছে, বার্ষিক 10% মুনাফায় 1200 টাকার 5 বছরের মুনাফা কত। এখানে মুনাফাটা জানতে চাইছে, মুনাফা বলতে আমরা বুঝি কি আয়টা বের করতে বলছে, তার মানে এখানে আয়টা আমরা এখন বের করব। তার মানে P হচ্ছে আমরা জানি কি আসল, আসল কত টাকা আমাদের 1200 টাকা, আর N বলতে আমরা বুঝি সময়, সময় হচ্ছে 5 বছর। এরপরে আর মানে হচ্ছে সুদের হার হচ্ছে 10%, তার মানে 100/10, তার মানে আমরা যদি A0 কেটে দিই, A0 কেটে দিই, এখানে দেখুন 5 12 হচ্ছে আমাদের কি 60, 5 12 হচ্ছে 60, আর এই শূন্যটা যদি আমরা এখানে দিয়ে দিই 600 টাকা আসতেছে, এই 600 টাকায় হচ্ছে আমাদের আনসার। এরপর দেখুন এভাবেও চাইতে পারে যে শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে। এখানে কি জানতে চাইছে, এখানে জানতে চাইছে যে কত হার সুদে, এই হারটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা জানি I = PNR, এটা দিয়ে আমরা করতে পারবো, কিন্তু এখানে কিন্তু I বের করতে বলে নাই, আর বের করতে বলছে। তো আমরা আর নিয়ে আসি প্রথমে,
এই আই চলে যাবে এখানে, আর নিচে থাকবে পি আর এন, এগুলো সুদ কষা থেকে এই অঙ্কগুলো আসে আর কি। তো আই বলতে আমরা বুঝি কত, আমাদের মুনাফাটা এখানে দিয়ে দিছে 105 টাকা, তো আমরা লিখি 105, আর নিচে পি হচ্ছে আমাদের আসল হচ্ছে 700 টাকা, লিখলাম 700 টাকা গুণ, আর এই এন তো বুঝি আমরা কি যে সময়টা 5 বছর, এই 5, আর যেহেতু এখানে কি শতকরা বলছে আমরা অবশ্যই এখানে 100 লিখব। দেখুন এখানে এই দুটা শূন্য আছে, এই দুটা শূন্য আমরা কেটে দিলাম, 5 দিয়ে যদি আমরা 105কে ডিভাইড করি 21 পাই, আর 7 দিয়ে যদি 21কে দিই 3 7 হচ্ছে 21, তার মানে 18% হচ্ছে আমাদের কি সুদের হার। এরপর দেখুন এখানে জানতে চাইছে যে 7% হারে কত বছরে 3000 টাকার সুদ 420 টাকা হবে। তার মানে এটাও আমরা সেম আই ইকুয়ালস টু পি এন আর দিয়ে করতে পারবো, শুধু আপনাকে বুঝতে হবে কি চাইছে। দেখুন 7% হারে কত বছরে 3000 টাকা সুদ, কত বছরে, এই বছরটা বের করতে হবে। বছর বলতে আমরা এনকে বুঝি, এই এনটা আমাদের বের করতে হবে। আই চলে যাবে উপরে, আর নিচে থাকলে হচ্ছে পি আর আর থাকলো এখানে। তার মানে আই বলতে আমরা বুঝি কি যে আমাদের মুনাফাটা, মুনাফা কত টাকা এখানে 420 টাকা, লিখলাম 420 টাকা। আর পি বলতে আসল হচ্ছে আমাদের 3000 টাকা, এই থাকবে এখানে 3000 টাকা গুণ, এরপরে আর আর বলতে সুদের হার হচ্ছে এখানে 7% দেওয়া আছে, আমরা লিখলাম 7, আর পার্সেন্ট যেহেতু আছে আমরা এখানে 100 দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে দুটা শূন্য, এখানে দুটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। এই 7 দিয়ে যদি আমরা 6 7 কত 42, 3 দুগুণে হচ্ছে 6, এই 2 বছর হচ্ছে এটার আনসার। 7% হারে 2 বছরে 3000 টাকার সুদ 420 টাকা হবে। তার মানে এভাবে খুব সহজে আপনি সুদ কষার ম্যাথগুলোকে সলভ করতে পারেন। চলো দেখুন এখানে জানতে চাইছে ক একটি কাজ 6 দিনে করতে পারে, খ ওই কাজটি 12 দিনে করতে পারে, ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে। এটা খুবই কমন একটা ম্যাথ, এটা প্রায় এক্সামে আপনার থাকে। তো এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, দেখুন এখানে জানতে চাইছে ক খ একত্রে কাজটি কত দিনে করতে পারে। তো ক খ একত্রে যখন বলবে তখন আপনি যে কাজটা করবেন, এখানে দেখুন আছে 6 দিনে করতে পারে হচ্ছে ক, আর খ ওই কাজটি করতে পারে 12 দিনে। তো আমরা কি করব, 12 আর 6 এখানে নিচে যোগ করে দিব, আর সেম সংখ্যাটা উপরে আমরা গুণ করে দিব। একটু খেয়াল করুন, ক হচ্ছে 6 দিনে করতে পারে, খ হচ্ছে 12 দিনে করতে পারে, দুজনটা আমরা যোগ করে দিলাম, আর এই সংখ্যাটা উপরে আমরা গুণ করব। তো আমরা জানি 6 12 হচ্ছে 72, আর 12 আর 6 যদি যোগ করে হয় 18। তো 18 দিয়ে যদি আমরা 72কে ভাগ দিই, 4 18 হচ্ছে আপনার 72, এই 4 দিন হচ্ছে আনসার। এরপর দেখুন যদি এভাবে প্রশ্নটা আসে তখন কি করবেন, এখানে আছে যে ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক কাজটি একা 20 দিনে করতে পারে, খ কাজটি একা কত দিনে করতে পারবে। ওইটার মধ্যে এটার পার্থক্যটা একটু খেয়াল করুন, এটাতে চাইছে ক ও খ একত্রে কত দিনে কাজটি করতে পারবে, আর এখানে জানতে চাইছে শুধু ক কাজটি একা কত দিনে করতে পারবে। তো যখন শুধু একজনেরটা জানতে চাইবে, একজনেরটা এখানে দেওয়া আছে, কয়েকটা দেওয়া আছে 20 দিনে করতে পারে, খ কত দিনে করতে পারবে সেটা জানতে চেয়েছে, তখন আমরা কি করব, এই 20 থেকে 12কে আমরা মাইনাস করে দেব, আর এই সেম সংখ্যাটা উপরে আমরা কি করব, গুণ করব। তো এখানে 12 দুগুণে হচ্ছে 24, 240, আর এখানে 12 থেকে 20 থেকে যদি 12 চলে যায় থাকে হচ্ছে আপনার 8, 3 8 হচ্ছে 24, আর এই শূন্য দিয়ে দেন একটা, এই 30 দিনে করতে পারে, খ কাজটি একা 30 দিনে করতে পারে। শুধু আপনার এই জিনিসটা মনে রাখলে হবে, যখন ক খ একত্রে জানতে চাইবে তখন নিচে যোগ করে দিবেন, আর যখন শুধু একজনেরটা জানতে চাইবে খ কাজটি একা কতদিনে করতে পারে, নিচে দুটা মাইনাস করে দিবেন, আর উপরটাতে গুণ দুটাতে সেম থাকতেছে। তো এভাবে ক্যালকুলেশন করে দিলে আপনার আনসারটা বের হয়ে যাবে। দেখুন এখানে জানতে চাইছে দুটি সংখ্যার অনুপাত 3:8, গসাগু যদি 5 হয়, বড় সংখ্যাটি জানতে চাইছে। তো এই অঙ্কটা খুবই সিম্পল একটা অঙ্ক। দেখুন এখানে আছে 3, তো আমরা যদি ছোট সংখ্যাটি বের করতে চাই, তো এখানে রেশিও ছোট হচ্ছে কত 3। তো 3-এর সাথে যদি আমরা যে গসাগুটা 5 আছে সেটা যদি গুণ করে দিই, 3 5 হচ্ছে আপনার 15, এই 15 হচ্ছে ছোট সংখ্যাটি। আর বড় সংখ্যাটা যদি বের করতে চাই তখন এখানে রেশিও বড় হচ্ছে আপনার 8, তো 8-এর সাথে আমরা এই 5কে গুণ করে দিলে 5 আর হচ্ছে আপনার 40। তার মানে ছোট সংখ্যাটি বললে 15 হতো আনসার, আর বড় সংখ্যাটি বলাতে 40 হচ্ছে আনসার। এরপর দেখুন এখানে আছে দুটি সংখ্যার গসাগু 7 এবং লসাগু হচ্ছে 84, সংখ্যা দুটির একটি 42 হলে অপরটি কত জানতে চাইছে। তো এরকম যদি জানতে চায়, একটা সংখ্যা দেওয়া থাকে অপরটা আপনার কাছ থেকে জানতে চায়, এবং উপরে গসাগু এবং লসাগু দুটা দেওয়া থাকে, তখন আপনি কি করবেন, দেখুন প্রথমে সংখ্যা দুটি, যে দুইটা সংখ্যা আমরা গুণ করে দিব, দুটা সংখ্যা বলতে এখানে একটা সংখ্যা হচ্ছে 42, আরেকটা সংখ্যা যেহেতু নাই আমরা এক্স ধরে নিলাম। এই পাশে আমরা এই যে গসাগু 7
এবং লসাগু দুটার গসাগু লসাগু আমরা গুণ করে দিব। তার মানে এই এক্সট্রা নিয়ে যাব এখানে, আর এই 42 থাকবে হচ্ছে নিচে, আর উপরে 7 গুণ 84। তো আমরা জানি 42 দুগুণ হচ্ছে 84 আর 7 দুগুণ হচ্ছে 14। তার মানে দেখুন একটা সংখ্যা যদি 42 হয় অপর সংখ্যাটা হচ্ছে 14, এটাই হচ্ছে এখানে আনসার। দেখুন ঐকিক নিয়মের জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 16 জন লোক একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করে, কাজটি 4 দিনে সম্পূর্ণ করতে কতজন লোক লাগবে সেটা জানতে চাইছি। এটার জন্য আপনি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। ফর্মুলাটা হচ্ছে যে m1 ইন্টু t1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু t2। m1 বলতে বুঝেছি ম্যান, মানে মানুষ হচ্ছে প্রথম হচ্ছে 16 জন এখানে আছে, তো আমরা এখানে লিখবো 16। আর t1 মানে সময় বুঝাইছি, তো সময় এখানে 6 দিনে করতে পারে, লিখলাম এখানে 6। এবার m2 বলতে দেখুন 6 দিনে সম্পূর্ণ করে কাজটি 4 দিনে সম্পূর্ণ করতে কতজন লোক লাগবে, এখানে কতজন লোক লাগবে m2 এখানে নাই। আর দ্বিতীয় সময়টা হচ্ছে এখানে কি এই 4 দিন দেওয়া আছে, এই 4, তার মানে আমাদের জানতে চাইছে কতজন লাগবে, এই m2টা আমাদেরকে বের করতে বলছে। তো সমস্যা নেই, আমরা m2 বের করে ফেলবো এখন। এই 4 যাবে নিচে, উপরে হচ্ছে 16 গুণ 6, তো আমরা জানি 4 4 কত 16, আর 4 6 হচ্ছে আপনার 24। তো এই 24 দিনে কি করতে পারে, 4 দিনে সম্পূর্ণ করতে কতজন লোক লাগবে, এটা হচ্ছে আপনার 24 জন লোক লাগবে। দেখুন এই অঙ্কটা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন যে 12 জন শ্রমিক 3 দিনে 780 টাকা আয় করেন, তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে কতজন লাগবে। তার মানে এই টাইপের ম্যাথ আসলে আমরা কি করব, m1 ইন্টু t1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু t2। তো এখানে m1 বলতে প্রথম ম্যান আছে হচ্ছে 12 জন, আর t1 বলতে আমরা বুঝি প্রথম সময়টা হচ্ছে 3 দিন, আর 780 টাকা আয় করেন, মানে 12 জন শ্রমিক 3 দিনে 780 টাকা আয় করেন, এটার কোনো এখানে কাজ নাই, 780 টাকা করেন, তবে 9 জন শ্রমিক, তার মানে দ্বিতীয় 9 জন, দ্বিতীয় ম্যানটা হচ্ছে 9 জন এখানে। এরপরে বলছে সমপরিমাণ টাকা আয় করতে কত দিন লাগবে, এখানে কিন্তু t2 এটা জানতে চাইছে, এটা এখানে নাই। পূর্বেরটা কিন্তু m2 আমরা বের করছিলাম, আর এটাতে t2টা জানতে চাইছে যে কত দিন লাগবে, মানে দ্বিতীয় সময়টা জানতে চাইছে। তো এখানে সমস্যা নেই, t2 লিখে ফেললাম। এরপরে দেখেন এখানে 9 লিখলাম, এখানে হচ্ছে 12 গুণ 3, আমরা জানি 3 3 9, 3 4 হচ্ছে কি 12, এই 4 দিন হচ্ছে এখানে আনসার। তো এভাবে খুব সহজে আপনি এই টাইপের ম্যাথগুলোকে সলভ করতে পারেন। যদি আপনি ম্যাথের উপর দ্বিতীয় ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদিও একটা ভিডিওর মধ্যে ম্যাথের সব কিছু তুলে ধরা যায় না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।